180 বছরের বেশি সময়ের ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে এক অনন্য ধর্মীয় স্থাপনা। সময়ের সাথে সাথে যার রূপ বদলেছে, কিন্তু হারায়নি ঐতিহ্য। চট্টগ্রামের ফতেনগর গ্রামের সেই ঐতিহাসিক স্থাপনা মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদ শুধু একটি মসজিদই নয়, এটি এখন ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের এক অনন্য সমন্বয়। শত বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে আছে চট্টগ্রামের ফতেনগর গ্রামের এই মসজিদ। 19 শতকের শুরুতে মোহাম্মদ আলী শিকদার তার পূর্বপুরুষ ফতে আলী শিকদারের নামে প্রতিষ্ঠা করেন ফতেনগর গ্রাম। 1840 সালে শিকদার পরিবারের আরেক কৃতি সন্তান উবায়দুল্লাহ এখানে প্রতিষ্ঠা করেন একটি পূর্ণাঙ্গ জামে মসজিদ। মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য তিনি প্রায় 1 একর উর্বর জমি ওয়াকফ করে দেন। 1943 সালের দুর্ভিক্ষের পর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ এবং তৎকালীন জোয়ারা বোর্ড প্রেসিডেন্ট নজিরুদ্দিন আহমেদ মসজিদের পাশে খনন করান একটি পুকুর, যাতে মুসল্লিরা সহজে অজু করতে পারেন। এরপর 60-এর দশকের শুরুতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট বদিউল আলমের উদ্যোগে মসজিদটি আধা পাকা করা হয়। স্বাধীনতার পর তিনি মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক পাকা ঈদগাহ নির্মাণ করেন। দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় 2014 সালে শুরু হয় মসজিদটির নতুন রূপে নির্মাণ কাজ। শিকদার পরিবারের উত্তরসূরি আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল ও তার সহধর্মিণী সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা সালমা খানমের সার্বিক প্রচেষ্টায় শুরু হয় বিশাল এই প্রকল্প। তুরস্কের ঐতিহাসিক অটোমান মুসলিম স্থাপত্যের আদলে গড়ে ওঠে এই কমপ্লেক্স। আধুনিক স্থাপত্য এবং প্রশস্ত নামাজের স্থান সব মিলিয়ে এটি এখন শুধু একটি মসজিদ নয়, বরং ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। 2022 সালে সম্পূর্ণ হয় এই আধুনিক মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ। 1.5 শতকের ইতিহাস আর আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে গড়ে উঠেছে মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদ কমপ্লেক্স। আব্দুল্লাহ আল মারুফ, 71।